We want justice. অসহায় রোগীদের জন্য হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। নিরীহ ছাত্রছাত্রীদের জন্য বিজ্ঞান কলেজ স্থাপন করতে হবে। দক্ষিণ হাইলাকান্দিতে বিজ্ঞান কলেজ চালু করতে হবে। দক্ষিণ হাইলাকান্দিতে বিজ্ঞান কলেজ চালু করতে হবে। আমাদের হাইলাকান্দি জেলার কুচলাতে আইটিআই পুনরায় চালু করতে হবে। আমাদের হাইলাকান্দি জেলার কুচলাতে আইটিআই কলেজ পুনরায় চালু করতে হবে। না হলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে। না হলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে। না হলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে। ইনকলাব 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 জিন্দাবাদ। ইনকলাব 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 জিন্দাবাদ। হাইলাকান্দির যুবকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। হাইলাকান্দির যুবকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। হাইলাকান্দিতে মেডিকেল কলেজ চালু করতে হবে। দক্ষিণ হাইলাকান্দিতে বিজ্ঞান কলেজ চালু করতে হবে। না হলে আমাদের এই আন্দোলন চলছে চলবে। না হলে আমাদের আন্দোলন চলছে চলবে। আমাদের এই আন্দোলন অ্যাসেম্বলিতে স্থান করে নিতে হবে। আমাদের এই আন্দোলন অ্যাসেম্বলিতে স্থান করে নিতে হবে। হাইলাকান্দির জ্বলন্ত সমস্যা সমাধান করতে হবে। না হলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে। কুবের আগুন জ্বলিছে জ্বলিবে। এই জুই জ্বলিছে জ্বলিবে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি মানতে হবে। We want justice. We want justice. We need justice. We need justice. দরেশ্বর থেকে বৈরবী পর্যন্ত আমাদের যাত্রী সড়ককে 4 লাইনে চালু করতে হবে। অ্যাক্সিডেন্টের সমস্যা চিরতরে সমাধান করতে হবে। দুর্ঘটনার সমস্যা চিরতরে সমাধান করতে হবে। হাইলাকান্দির জ্বলন্ত সমস্যা সমাধান করতে হবে। জিতা নদীকে শীঘ্রই খনন করে হাইলাকান্দির বন্যা সমস্যা সমাধান করতে হবে। জিতা নদীকে খনন করতে হবে। জিতা নদীকে খনন করতে হবে। নইলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে। নইলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে। হাইলাকান্দিতে এডিআই সেন্টার দিতে হবে। হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র দিতে হবে। হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র দিতে হবে। হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র দিতে হবে। হাইলাকান্দিতে নিয়োগ পরীক্ষা কেন্দ্র দিতে হবে। হাইলাকান্দিতে টেট পরীক্ষা কেন্দ্র নাই কেন মন্ত্রী মহোদয়কে জবাব চাই। হাইলাকান্দিতে জবাব চাই, জবাব দাও। শিক্ষামন্ত্রীকে জবাব চাই, জবাব দাও। রণিতপুর মহাশয়কে জবাব চাই, জবাব দাও। আমাদের এডিআই সেন্টারের পরীক্ষা কেন্দ্র থেকে হাইলাকান্দি জেলা বঞ্চিত কেন জবাব চাই, জবাব দাও। পরীক্ষা কেন্দ্র থেকে হাইলাকান্দি জেলা বঞ্চিত কেন মন্ত্রী মহোদয়কে জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। হাইলাকান্দি যুবকদের ঐক্যবদ্ধ সংগ্রাম জিন্দাবাদ। দক্ষিণ হাইলাকান্দিতে বিজ্ঞান কলেজ স্থাপন করতে হবে। ছাত্রছাত্রীদের ভর্তি সমস্যা সমাধান করতে হবে। হাইলাকান্দিতে মেডিকেল কলেজ শীঘ্র চালু করতে হবে। বরাকবেলির মিডিল স্থানে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করতে হবে। বরাকবেলির মিডিল স্থানে হাইকোর্ট বেঞ্চ চালু করতে হবে। বরাকবেলির 5 গ্রামে হাইকোর্ট বেঞ্চ চালু করতে হবে। হাইলাকান্দির জ্বলন্ত সমস্যা সমাধান করতে হবে। বন্যার সমস্যাকে চিরতরে সমাধান করতে হবে। না হলে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম চলছে চলবে। যে আমাদের হাইলাকান্দি জেলার একমাত্র একটি কলেজ, সেই কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। 6 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অনশনে বসেছি। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত কর্মতৎপর একজন মুখ্যমন্ত্রী। আমাদের দাবিগুলো আমার পূর্ববর্তী বক্তা যারা আছেন ওনারা উল্লেখ করেছেন যে আমাদের হাইলাকান্দি জেলার একমাত্র একটি কলেজ, সেই কলেজকে বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। 2 নম্বর হচ্ছে আমাদের হাইলাকান্দি জেলার যে বিশেষ করে একটি রাস্তা আছে, সেই রাস্তা বাসগ্রাম থেকে বৈরবী পর্যন্ত আমাদের একটি রাস্তা, এই রাস্তাকে 4 লেন করার জন্য আমরা দাবি নিয়ে এসেছি। তারপরে আমাদের হাইলাকান্দিতে একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে, সেই সমস্যা হচ্ছে আমাদের এখানে ফ্লাডের সমস্যা, বন্যার সমস্যা। আজকের দিনে আমাদের এই হাইলাকান্দি জেলাকে বন্যা থেকে পূর্ণ মুক্ত করার জন্য আমরা এই দাবি নিয়ে এসেছি আজকে আমরা গুয়াহাটিতে। তো আজকে আমি আমাদের যারা বিধায়ক আছেন, আমাদের হাইলাকান্দির বিধায়ক মাননীয় মিলন দাস মহাশয় এবং আলগাপুর কাটলিচড়ার বিধায়ক
মাননীয় জুবাইর আনাম মহাশয়, ওনাদের কাছেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং আমাদের যিনি গার্জেন মিনিস্টার আছেন কৌশিক রায় মহাশয়, ওনাকেও আজকে এই লাইভের মাধ্যমে আমি অনুরোধ করছি যে আমাদের হাইলাকান্দি পিছিয়ে পড়া একটি ডিস্ট্রিক্ট, এই জেলাতে আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আমাদের এখানে এডিআরই যে পরীক্ষাগুলো করা হয় সেটা শিলচরে হয়, করিমগঞ্জে হয়, কিন্তু আমাদের হাইলাকান্দি জেলাতে হয় না। আজকের দিনে আমাদের হাইলাকান্দি জেলাতে সবচেয়ে বেশি মানুষ সেখান থেকে শিলচরে যেতে হয়, তারপরে করিমগঞ্জে যেতে হয়। আমাদের হাইলাকান্দিতে একটি মাত্র হসপিটাল আছে, সেই হসপিটালকে মেডিকেল হিসাবে রূপান্তরিত করার জন্য আমরা বারবার আন্দোলন করেছি এবং আমরা মেমোরেন্ডাম দিয়েছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ হচ্ছে না। তাই আমরা আজকে এখানে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আরো আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ব। তারপরে আমাদের হাইলাকান্দিতে যে হসপিটাল আছে, বর্তমানে বিভিন্ন বিভাগে আমাদের এখানে ডক্টর নেই, তারপরে বিভিন্ন ল্যাবরেটরিতে আমাদের এখানে বিভাগীয় কর্মচারী নেই। আজকে আপনার এই লাইভের মাধ্যমে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে অতি সত্বর আমাদের হাইলাকান্দি জেলার হসপিটালে আপনারা আপনাদের পূর্ণ স্টাফ দিয়ে পূর্ণ করার জন্য দাবি জানাচ্ছি। এবং আমাদের এখানে একটি বিশেষ জ্বলন্ত সমস্যা আছে যে আমাদের এখানে আঙ্কাইলঙ্গাই তারপরে তোসলার একটা প্রাঙ্গণ আছে, সেটা দিয়ে জল ঢুকে আমাদের সমগ্র হাইলাকান্দি জেলা বন্যায় পরিণত হয়ে যায় প্রতি বছর। আমাদের এই বন্যাটা আমাদের কম্পালসারি হয়ে গেছে, এইবারও আমাদের এখানে বন্যা এসে গেছে। আমরা বারবার আন্দোলন করার পরেও এই রাস্তার এই প্রাঙ্গণটা কেন গড়িয়ে দেওয়া হয়নি, এই বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়কে আমি অনুরোধ করছি যে আজকে আমাদের এই মেমোরেন্ডাম আগামী দিনে আপনারা বাজেট অধিবেশনে আপনারা যেন উত্থাপন করে আমাদের এই দাবি পূরণ করে দেন। ধন্যবাদ।